আসসালামু আলাইকুম। আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি বেশ ভালো আছি। তো এই তো নারকেলের তেল তৈরি করব। তাই আমি আগের দিন নারকেলটাকে ভালো করে কুড়িয়ে ব্লেন্ডার করে এটার যে দুধটা আছে এটা বের করে আমি নরমাল ফ্রিজে এই হাঁড়িটার মধ্যে করে রেখে দিয়েছিলাম। তারপরে এটা একটা মোটা সর পড়েছে আরকি। আস্তর মোটা একটা সর ভারী হয়ে লেয়ার হয়ে পড়েছে। তো এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে একদম পানিটাকে ঝরিয়ে। যেদিন থেকে আমি নারকেলের তেল তৈরি করা শিখেছি, ওইদিন থেকে আমি সবসময় অল্প হলেও বাসায় সবসময় নারকেল তেলটা তৈরি করি। কারণ এটা খুবই ভালো যদি ঘরে তৈরি করে নিতে পারি অরিজিনাল নারকেল তেল, যেটা স্কিনের জন্য তো খুবই ভালো আর মাথা চুলের জন্য তো খুবই উপকার। তো এই তো আমি সবগুলো নারকেলের যে লেয়ারটা ছিল মোটা একটা সর পড়েছে, এটা উঠিয়ে নিচ্ছি। কারণ আ আ এখানে আমার ২ টা নারকেল ছিল। তো আমি চেষ্টা করি একটু সুযোগ পেলেই যে অরিজিনাল যে জিনিসগুলো একটু ঘরে তৈরি করে নেওয়ার জন্য। তো এখানে ১ বাটি হয়েছে। তো এটা এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে জাল দিয়ে নিবো আরকি। তো ফ্রাই প্যানটা আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর এখন ভালো করে এটা চুলায় বসিয়ে একদম শুকিয়ে নিবো। কারণ একদম পানিটা শুকিয়ে নিলে নারকেল তেলটা তৈরি করতে একটু ভালো হবে আরকি। কারণ যাতে অনেকদিন এটা রেখে ইউজ করা যায়। আর যেদিন থেকে আমি যে বললাম নারকেল তেল তৈরি করা শিখেছি, তখন থেকে আমি ঘরেই সবসময় চেষ্টা করি একটু, একটু করে তৈরি করে নেওয়ার। কারণ এই জিনিসগুলো শরীরের জন্য, চুলের জন্য, স্কিনের জন্য খুবই ভালো, খুবই উপকার আরকি। তো কোনো ভেজাল মুক্ত না একদম খাঁটি অরিজিনাল নারকেল তেল আমি তৈরি করে নিয়েছি একদম নিজের মতো করে। তো এখানে ২ টা নারকেল যেহেতু ছিল তাই ২ নারকেলের থেকে যতটুকু তেল উঠতেছে আরকি। তো এটা আমি একদম ভাজা, ভাজা করে নিচ্ছি। আর পোড়া লাগা যাবে না। কারণ এটা থেকে তেল যখন বের হয়েছে এত সুন্দর একটা স্মেল আর গন্ধ বের হয়েছিল। আমার সারাটা ঘর একদম নারকেল তেলে ঘ্রাণ ছড়িয়ে গিয়েছিল। তারপর এটা আমি ঠান্ডা করার জন্য একটু উঁচু করে আ দিয়েছি যাতে তেলটা নিচের দিকে ছেঁকে পড়ে যায়। আর পরবর্তীতে আমি যাতে এটা কাঁচের বয়মে ভরে নিতে পারি। তেলটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি একটা কাঁচের বোতল নিয়েছি যেটার মধ্যে আমি নারকেল তেলটা আ ভরে রাখবো। তো এই তো এটার মধ্যে নারকেল তেলটা আমি ভরে নিলাম আর আমার হাসব্যান্ড তো এই নারকেল তেলই মানে খুব ইউজ করে আর সে খুব পছন্দ করে। তো আমি আজকে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হলো একটা মজার শাকের রেসিপি, কচু শাকের রেসিপি। যেহেতু রমজানের মাস সারাদিন রোজা থাকার পরে দেখা যায় মাছ, মাংস, ডিম এগুলো খেতে, খেতে অনেকটা মানে ক্লান্ত না ঠিক কিন্তু ভালো লাগে না। তো এইজন্য একটু অন্যরকম আয়োজন করতেছি আজকে। তো এই রেসিপিটা আমি YouTube থেকে শিখেছি। মোবাইল হওয়াতে YouTube চ্যানেল থাকাতে অনেক সুবিধা হয়েছে। তো আমি এখানে কচু শাক নিয়েছি, আলু কুচি দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মশারির ডালটা আগে ভিজিয়ে রেখেছি ওটা ধুয়ে দিয়েছি। আর কচু শাকগুলো আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিয়েছি। আর আলুগুলো একটু যেহেতু কুচি করে নিয়েছি, একদম এই শাকটা আমি আরেকদিন তৈরি করেছিলাম। এটা খেতে দারুণ ছিল। তো ঐদিন আমি শেয়ার করতে চেয়েছিলাম। ভাবলাম যে না, এটা যেহেতু আমার YouTube থেকে শেখা একটা রেসিপি তাই আমি ভাবলাম যে আ এটা ট্রাই করে আগে দেখব। রেসিপিটা কিরকম। গ্রাম বাংলায় আমরা মানে যারা থাকে আর আমি যেহেতু গ্রামেই বড় হওয়া আমার তাই গ্রামের খাবারগুলো কিন্তু সবসময় মুখে লেগে থাকার মতো। গরম ভাতের সাথে এরকম একটা শাকের রেসিপি অসাধারণ। মানে আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আমি চেষ্টা করব রমজানের পরে এরকম একটা রেসিপি দুপুরে ভাতের সাথে রাখার জন্য। আর এই তো শাকটা যেহেতু একদম রেডি হয়ে গিয়েছে, রাঙা শাকটা আমি ভালো করে সিদ্ধ করে তার মধ্যে সয়াবিন তেলের মধ্যে শুকনা মরিচ, রসুন কুচি দিয়ে আমি এটা ভালো করে বাগার দিয়ে নিয়েছি। আজকে আমার এই শাকের রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই এটা তৈরি করে খাবেন। আর গলা তো একটু হলো ধরবে তখন লেবুর রস দিয়ে দিবেন। তো আমি যখন এটা তৈরি করে একটু মুখে চেটে দেখেছিলাম মানে সন্ধ্যার পরে তখন এটা আমার গলায় লাগেনি। এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন।